চেয়েছিলাম অধিকার, হয়ে গেছি রাজাকার। মনে হচ্ছে আমরা বাংলাদেশে এখন সারপোকার মতো বসবাস করতেছি। একটা ঘরে যেমন সারপোকা থাকতে পারে, বাট তার কোনো অধিকার থাকে না, ঠিক তেমনই এখন আমাদের অবস্থা। আমরা বাংলাদেশে আছি, কিন্তু আমাদের কোনো বেঁচে থাকার অধিকার আছে, কিন্তু কোনো স্বাধীনতার অধিকার নেই। আমাদের চাওয়ার মতো কিছু নেই। আমরা বাক্য স্বাধীনতা নেই, কোনো কিছু নেই। এখন তুখোড় আন্দোলনে রূপ নিয়েছে কোটা আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন। আমি বলতে চাই কোটা সংস্কার না, একবারে কোটা বন্ধ করে দেওয়া উচিত। কেন? কোটা দিয়ে কেন আপনি আমাদের মধ্যে বৈষম্য তৈরি করবেন? শিক্ষার্থী, সবাই শিক্ষার্থী, সবাই শিক্ষা গ্রহণ করতে আছে, সবাই শিক্ষা গ্রহণ করে, সবাই তার শিক্ষার যোগ্যতায় চাকরি নিবে। আপনার যে ভিডিওটা, আমি এই ভিডিওটা ৪ থেকে ৫ বার দেখছি, এবং যে মেয়েটা প্রশ্ন করছিল সেটা সহকারে দেখছি, ফুললি এই ভিডিওটা দেখছি। মাননীয় প্রধানমন্ত্রীর এই ভিডিওতে ছাত্র সমাজ এবং অনেক মানুষ খুবই ফুঁসে উঠেছে, বিশেষ করে ছাত্র সমাজ যারা আছি আর কি আমরা এখানে। ও যেইটা বলা হয়েছে, সবাই খেপে গেছে যে আমি কে তুমি কে রাজাকার রাজাকার, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, একটা স্লোগান তৈরি হয়েছে এখানে। অনেক মিডিয়া এবং অনেক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ প্রশ্ন করতেছে কেন এইটা করা হলো, প্রধানমন্ত্রীর বক্তব্যকে কেন বিকৃত করা হয়েছে। আমি বলতে চাই এইখানে বক্তব্যকে বিকৃত করা হয় নাই। আপনি, অনেককে প্রশ্ন করতেছে সাংবাদিকরা যে আপনি কি ফুল এটা শুনেছেন বা ভিডিওটা দেখেছেন। আমি ফুল ভিডিওটা দেখেছি এবং ভালোভাবেই দেখেছি, ৩ থেকে ৪ বার দেখেছি। যে মেয়েটা প্রশ্ন করছিল ওইটা সহকারে দেখেছি। আমি অ্যাটলিস্ট যেটা বুঝতে চাইলাম, এখানে কোনো প্রকার ভুল ব্যাখ্যা করা হয় নাই, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বিদ্রূপ করে কথাটা বলেছে, যারা মুক্তিযোদ্ধার নাতিপুতি নই, আমাদেরকে বিদ্রূপ করে বলেছে তিনি এই কথাটা। দেখেন, তার প্রথমে কথাটা ছিল হাইকোর্ট করছে, হাইকোর্ট হচ্ছে নির্দেশ দিচ্ছে, হাইকোর্ট এখানে রায় দিচ্ছে, রায় হচ্ছে কোটা বহাল থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী বলছে হাইকোর্ট যেখানে রায় দিয়েছে কোটা বহাল থাকবে, সেখানে আমার কিছু করার নেই। ছাত্র সমাজ চাচ্ছে আমি সংসদে যেন এটা বাতিল করি বা সংস্কার করি, কিন্তু এখানে আইনের বিরুদ্ধে গিয়ে আমি কিছু করতে পারবো না, আমার কিছু করার নেই। আর তোমরা যদি এটা মানতে না চাও, তাহলে তোমরা না মানলে আমার কিছু করার নেই, বরঞ্চ তোমরা যা খুশি তাই করো, আন্দোলন করতে চাও করো, তবে শান্তিসম্পন্ন আন্দোলন করো। যদি কোনো ধ্বংসাত্মক কিছু করতে চাও, আইন তার মতো করে চলবে, আইন তার গতিতে প্রবাহিত হবে। তোমরা ধ্বংসাত্মক কাজ করলে আইন তোমাদেরকে পাকড়াও করবে। পাকড়াও কথাটা তিনি বলে নাই, আইন তার গতিতে চলবে, এটাকে আমরা পাকড়াও হিসেবে নিয়েছি। তারপর বলেছে কোটা সুবিধা মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে? আচ্ছা, আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন, এখন কি রাজাকারের নাতিপুতিরা আন্দোলন করতেছে? না, কারা আন্দোলন করতেছে? সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করতেছে। আর আন্দোলনটা কার বিপক্ষে করতেছে? কোটা সংস্কারের বিপক্ষে, মানে কোটা আইনের বিরুদ্ধে আন্দোলন করতেছে। আর আপনি বক্তব্যটা রাখছেন কোটা সুবিধা কি মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে নাতে, কোটা সুবিধা মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে নাতে কি নাকি রাজাকারের নাতিপুতিরা পাবে? আপনার এই কথাতে প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয়ভাবেই যারা আন্দোলনকারী তাদেরকে রাজাকারের নাতিপুতি হিসেবে আখ্যা দেওয়া হয়েছে, যার ফলে ছাত্র সমাজ খুবই ফুঁসে রাত্রেই মিছিল নিয়ে বের হয়েছিল, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, এই একটা স্লোগান তৈরি হয়েছিল এখানে। দেখেন, তুমি কে আমি কে, আগে স্লোগানটা ছিল বাঙালি বাঙালি। আচ্ছা, কোটা একটা বৈষম্য না? আপনি চিন্তা করেন তো। দেখেন, 30% যদি আপনি মুক্তিযোদ্ধা কোটা দিয়ে দেন মাত্র 2,75,000 মানুষের জন্য, তাহলে কি হয়? একটা চাকরিতে 100 জন লোক নিলে 30 জন যদি মুক্তিযোদ্ধা নাতিপুতিরা চলে যায়, তাহলে আর কয়জন বাকি থাকে? তারপরে তো আবার নারী কোটা আছে 10% না কত পার্সেন্ট, যদি এটা আমার অ্যাডজাস্টলি সঠিক মনে নাই। তারপরে উপজাতি কোটা আছে। এই সব কোটা যাওয়ার পর আমরা কত পার্সেন্ট পাইতেছি চাকরির সুবিধা? তারপর প্রথমে আমাদেরকে কোটা দিয়ে ঠেকিয়ে দিচ্ছেন, তারপর হচ্ছে ঠেকিয়ে দিচ্ছেন মামা খালুর অভাবে আমরা চাকরি নিতে পারতেছি না, দ্বিতীয়ত হচ্ছে মামা খালুরা ফার্স্টলি কোটা দিয়ে আমাদেরকে ঠেকিয়ে যেতেন, দ্বিতীয়ত মামা খালু দিয়ে আমাদেরকে ঠেকিয়ে দিচ্ছেন, তৃতীয়ত টাকার অভাবে আমরা চাকরি নিতে পারতেছি না। বাংলাদেশে বর্তমান সময়ে বিসিএস ক্যাডার, বিসিএস পরীক্ষা দিয়ে যে চাকরি না হয়, এটাতে ঘুষের কোনো ব্যবস্থা নেই। আর হচ্ছে গিয়ে
এই যে নিবন্ধন পরীক্ষায় যারা চাকরিতে অংশগ্রহণ করে শিক্ষক, এদেরকে ঘুষ দিতে হয় না। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে মামা খালু, কোটা, ঘুষ এগুলো বেশি প্রাধান্য পেয়ে যায়। কোটা সব ক্ষেত্রেই প্রাধান্য পায়, কিন্তু মামা খালু এবং ঘুষের কারণে আমরা অনেক বেশি বৈষম্যের শিকার হচ্ছি। তাহলে আমরা সাধারণ যারা শিক্ষার্থী আছি, আমরা কি আসলে চাকরির যোগ্য না? আমাদের মেধার কি কোনো মূল্য নেই? একটু বলে যাবেন। আর আপনাদের কাছে অনুরোধ করব, আজকের ভিডিওটা শেষ অবধি দেখবেন। এই কথাটা ফার্স্টে বলা উচিত ছিল, কিন্তু আমি আসলে অনুরোধ খুব বেশি করি না, কিন্তু আজকে করলাম। আশা করি ভিডিওটার মন্তব্য অবশ্যই করে যাবেন, আপনাদের মন্তব্য জানিয়ে যাবেন। আমরা চেয়েছিলাম অধিকার, কিন্তু আমরা হয়ে গেছি রাজাকার। পা চাটলে সঙ্গী, না চাটলে জঙ্গি, একটা কথা আছে না? সেটাই আর কি। খুব বেশি কষ্ট লাগে, বুঝলেন? এই দেশে কত বৈষম্য তৈরি হয়েছে। থ্যাঙ্কস, আজকে এই ভিডিওটাই অবধি।